নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট। অবশেষে বর্ষা আগের থেকে আরও শক্তি বাড়ালো। বৃষ্টির পরিমাণ কিন্তু এবারে ভয়ঙ্কর হতে পারে, এমনটাই এখনকার আপডেট কিন্তু আমরা পাচ্ছি। নতুন আবহাওয়ার আপডেট বলছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে এবারে প্রবল বৃষ্টি হতে পারে, মানে প্রচণ্ড। তবে এই যে বৃষ্টি সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরাসরি পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, বীরভূম, রঘুনাথপুর, আসানসোল, বোলপুর, চিত্তরঞ্জন, সিউড়ি, নদিয়া ডিস্ট্রিক্ট সমেত আরও বিভিন্ন জেলায় কিন্তু এই যে প্রভাব সেটা দেখুন পড়বে। এদিকে দেখুন পারছে বর্ধমান, শান্তিপুর হয়ে মুর্শিদাবাদ, বেলডাঙ্গা, বহরমপুর, বীরভূম দিকে দিকে কিন্তু 50, 60, 70 মিলিমিটার বৃষ্টি কয়েক ঘন্টার মধ্যে রয়েছে। শুধু যে এই জায়গাগুলিতে আছে এমনটিও নয়, এই যে বৃষ্টি সেটা কিন্তু আমরা সরাসরি দেখতে পাবো যে ইয়েতেও থাকবে, উপকূলেও থাকবে। উপকূলে দেখুন আপনাদেরকে আমরা দেখাচ্ছি 25 তারিখে মোটামুটি 24-25 তারিখ নাগাদ কিন্তু আমরা উপকূলেও ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি দেখতে পাচ্ছি। দেখুন ব্যাপক বৃষ্টি রয়েছে, প্রচণ্ড বৃষ্টি। কলকাতা এবং তার আশেপাশের বিভিন্ন জেলাতেও রয়েছে, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, পান্ডুয়া, বিভিন্ন জেলায় জেলায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে এই বৃষ্টি কিন্তু বাংলাদেশের ওপরেও রয়েছে। তো চলুন আপনাদেরকে সমস্ত বিস্তারিত দেখায়। হঠাৎ এত বড় আবহাওয়ার পরিবর্তন হওয়ার কারণ কি, কোন কোন জেলাগুলিতে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, আগামী 10 দিনের টোটাল বৃষ্টির পরিমাণ কত থাকতে পারে, কোথায় কোথায় ঝড়ো হাওয়া চলবে এবং এক্স্যাক্টলি বর্ষাটা কবে থেকে প্রবেশ করবে সেটাও আপনাদেরকে আমরা এই আপডেটের মাধ্যমে জানিয়ে দেবো। দুপুরবেলাও জানিয়েছিলাম, তো আরেকবার আপনাদেরকে আমরা এই আপডেটের মাধ্যমে জানিয়ে দেবো যারা এখন অবধি শোনেননি। তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং যারা এখন অবধি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু রাখতে ভুলবেন না। চলুন বন্ধুরা ভিডিওটিকে শুরু করি। অনেকেই বলেছেন যে দাদা একবার এটা দেখান, বর্ষার পুরো বিস্তারিত আপডেটটা আমাদেরকে দেখান। দেখুন বর্ষা মোটামুটি 15 তারিখ থেকে আরম্ভ হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা আমরা আপনাদেরকে সকালের আপডেটেও বলেছি। কিন্তু এই যে প্রভাব সেটা কিন্তু শক্তিশালী হবে আগামী কয়েকদিনের মধ্যে, অর্থাৎ 26 তারিখ অবধি লাস্ট আমরা আপডেট পাচ্ছি। তাতে দেখতে পাচ্ছি বৃহস্পতিবার 26 তারিখ অবধি কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, বিশেষ করে শুধু দক্ষিণ নয় উত্তরবঙ্গের জেলাগুলিতেও, তো এই 26 তারিখ সকাল 10টার সময় আমরা কিন্তু দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের আসানসোল, চিত্তরঞ্জন, দুর্গাপুর, সোনামুখী, গোসকারা, বোলপুর, রঘুনাথপুর, মিউরি, পুরুলিয়া, বাঁকুড়া, ধানবাদ সমেত তাদের ঝাড়খণ্ড নিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে রানীগঞ্জ, কুলতি, নিরসা, রঘুনাথপুর, কাশী, পুরুলিয়া, সিন্দ্রি, জয়পুর সমেত বেয়ালাত্তর, সোনামুখী, গলসি, কাকসা, গোসকারা, মাঙ্গালকোট, ইলামবাজার, বোলপুর, নানু, লাভপুর, বুরবান, খড়গ্রাম, গোকর্ণ, বহরমপুর, মুর্শিদাবাদ, সাগরদিঘি, নলহাটি এবং রামপুরহাটে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং বাদবাকি জেলাগুলিতে হালকা হালকা চলবে এবং উপকূলে ওই 26 তারিখ সকাল 10টার সময় হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে রাত্রেবেলা গিয়ে হয়তো আবহাওয়া পরিষ্কার হতে পারে, কিন্তু 26 তারিখে এই যে কন্ডিশনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিন্তু 26 তারিখ ভোর 5টায় কী হচ্ছে, ভোর 5টায় আমরা কিন্তু দেখতে পাচ্ছি বেলডাঙ্গা, বোলপুর, দুর্গাপুর, সোনামুখী, গোসকারা, কাটোয়া, চিত্তরঞ্জন এই দিকগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রায় 30 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি রয়েছে। কেতুগ্রাম, নানু, লাপির, আহমেদপুর, ইলামবাজার, রোখরা, দুর্গাপুর, রানীগঞ্জ, আসানসোল, গঙ্গাজল ঘাটি, সোনামুখী, দেখুন বাঁকুড়া, বিষ্ণুপুর, তালডাঙ্গা, শিমলাপাল, পত্রেশ্বর, গলসি, ভাতার, মাঙ্গালকোট, কাটোয়া, দেবগ্রাম, নওডা, হরিহরপুর, মুর্শিদাবাদ, সাগরদিঘি, রামপুরহাট এই দিকগুলোতে। একই সঙ্গে এই যে বৃষ্টি সেটা কিন্তু উত্তরবঙ্গ হবে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, শ্রীরামপুর, দিনহাটা, এছাড়া অসমেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে সঙ্গে ময়মনসিংহ এবং সিলেট দিকটাতেও। এখন আমরা শুধু আপনাদেরকে অতি ভারী বৃষ্টিগুলো দেখাচ্ছি এবং মাঝারি বৃষ্টির সম্ভাবনাগুলো দেখাচ্ছি। বাদবাকি দেখুন এখানে শিলিগুড়ির দিকে ঝিরিঝিরি হালকা হালকা বৃষ্টি চলবে এবং কলকাতা এবং তার আশেপাশেও হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি চলবে। তো এরপর আমরা যখন রাত্রি 12টা বা 11টা নাগাদ আসছে, অর্থাৎ সেটা আপনারা ধরতে পারেন 25 তারিখ রাত্রি 11টা। সেই সময় কিন্তু দেখুন এখানে দুর্গাপুর, তারপর হচ্ছে মুর্শিদাবাদ, বীরভূম নিয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কলকাতায় হালকা হালকা বৃষ্টি চলবে। কিন্তু তার আগে যদি আমরা 25 তারিখ দুপুরবেলা নাগাদ আসি, দুপুর 12টা বা 2টোর সময় দেখুন দুপুর 12টা থেকে কিন্তু দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী ভয়ঙ্কর বৃষ্টির সম্ভাবনা রয়েছে অনেক জায়গায়, যার মধ্যে আমরা কলকাতার দিকে দেখতে পাচ্ছি সেই সময় হালকা মাঝারি বৃষ্টি চলবে। কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, কোলাঘাট, তমলুক এবং উপকূল, খড়গপুরের এবং ঝাড়গ্রামের দিকে হালকা হালকা বৃষ্টি চলবে। কিন্তু চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুরে ভারী বৃষ্টি চলবে। এবারে নদিয়া দিকে এখানে শান্তিপুর, কৃষ্ণনগর, চাকদা, পান্ডুয়া এখানেও ভারী বৃষ্টি চলবে, কিন্তু অতি ভারী এবং ভয়ঙ্কর বৃষ্টি চলবে। বর্ধমান, সোনামুখী, গলসি, ভাতার, মন্তেশ্বর, গোসকারা যদি মিলিমিটার মাপায় তখন 53, 54, 55 মিলিমিটার বৃষ্টি রয়েছে। লাভপুর, আহমেদপুর, সাঁইথিয়া অর্থাৎ বীরভূম নিয়ে, পূর্ব পশ্চিম বর্ধমান নিয়ে, কৃষ্ণনগর নিয়ে, পূর্ব বর্ধমান নিয়ে, নদিয়া নিয়ে, এখানে মুর্শিদাবাদ, ডোমকল,
তারপর হচ্ছে বহরমপুর, সাগরদিঘি, ভগবানগোলা, লালগোলা, নলহাটি, মাল্লারপুর, সাঁইথিয়া এই দিকগুলোতে প্রচণ্ড বৃষ্টি রয়েছে। এছাড়াও এই বৃষ্টি কিছুটা মালদার পূর্বভাগে, মালদার পশ্চিমভাগে হতে পারে এবং উত্তর দিনাজপুর সাইডে কিছুটা হতে পারে। এদিকে দার্জিলিং এবং কালিম্পং দিকে ভারী বৃষ্টি থাকবে, তার সঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহারের পূর্ব দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু থাকবে। তার সঙ্গে আরও বাদবাকি জায়গাগুলি বাংলাদেশ, সেখানে হালকা হালকা মাঝারি মানের বৃষ্টি চলবে এবং অসম এবং ত্রিপুরাতেও চলবে। তারপরে যদি আমরা সকালবেলার কন্ডিশনটা যাই, সকাল 7টা দেখুন, সকাল 7টায় কিন্তু বৃষ্টির পরিমাণ আরও রয়েছে। বাঁকুড়া, বিষ্ণুপুর, অনেকে বলবেন দাদা কলকাতার দিকটা একটু ভালোভাবে বলুন। দেখুন কলকাতায় সবার প্রথমে 25 এবং 26 তারিখ কলকাতায় কিন্তু মাঝারি মানের বৃষ্টি থাকবে, কিন্তু 24, 23 এই দুদিন কিন্তু কলকাতার ওপরে ভয়ঙ্কর বৃষ্টি থাকবে এবং তার আগে তো বৃষ্টি থাকবে। সো সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি, একটু ধৈর্য ধরে ওয়েট করুন, সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো। এদিকে 25 তারিখ সকাল 7টা নাগাদ কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়ার দিকে, বর্ধমান, কাটোয়া, পূর্ব বর্ধমান, কাটোয়া, গলসি, চাকুলিয়া, ঝাড়গ্রাম, চন্দ্রকোনা এই দিকগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু অতি ভারী থেকে মানে ভেরি রেইনফল সেটা দেখা যাচ্ছে আমরা রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন, দুর্গাপুর, তারপর হচ্ছে কুলতি, রানীগঞ্জ, গঙ্গাজলঘাটি, বারজোড়া, কাকসা, সোনামুখী, ভাতার, বাঁকুড়া, ইন্দপুর, তারপর হচ্ছে ইলামবাজার, দুর্গাপুর, দুবরাজপুর, শালতোরা, কাশীপুর, রঘুনাথপুর, গোসকারা, সিউড়ি এই দিকগুলো হয়ে, তারই সঙ্গে বেলডাঙ্গা, দুমকা এবং বিহার এবং ঝাড়খণ্ড নিয়েও অনেকটাই কিন্তু বৃষ্টি রয়েছে। একই সঙ্গে এই বৃষ্টি দেখুন কুমিল্লা হয়ে চিটাগং, মহেশখালী নিয়ে ত্রিপুরার উপরেও প্রচণ্ড রয়েছে। তো এরপর আমরা যখন এটা ভোরবেলার দিকটায় যাবো, দেখুন ভোরবেলা গেলে বৃষ্টিটা দেখতে পাচ্ছি আমরা ঝাড়খণ্ডের দিকে বৃষ্টিটা থাকবে, তবে পুরুলিয়ার দিকে কিন্তু ভাসাবে। পুরুলিয়া, আসানসোল, দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া, হুড়া, বলরামপুর, খাতড়া এবং জামশেদপুর দিকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদবাকি মালদা দিকেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু শিলিগুড়িতে দেখুন, শিলিগুড়ি এবং উত্তর দিনাজপুর, ইসলামপুর, চোপড়া, সোনারপুর, ঠাকুরগাঁও, নকশালবাড়ি, শিলিগুড়ি, কার্শিয়ং, দার্জিলিং, কালিম্পং, রামসাই, জলপাইগুড়ি, রাজগঞ্জ, ধূপগিরি, ফালাকাটা, বীরপাড়া, হাসিমারা, বিন্নারহাট এই দিকগুলোতে ভয়ঙ্কর পরিমাণে কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি, প্রায় 60 মিলিমিটারের কাছাকাছি এই উত্তরের জেলাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে কয়েক ঘন্টার মধ্যে। এছাড়াও রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এই দিকগুলোতে মাঝারি মানের বৃষ্টি চলবে। তো এই আপডেটটি কিন্তু বন্ধুরা অনেকটাই গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য, যদি অ্যাকচুয়ালি এখনও 100% আপনাদেরকে গ্যারান্টি দেবো না এই বৃষ্টিটা থাকবেই, এটা কিন্তু পরিবর্তন হতে পারে, জাস্ট এখন তৈরি হয়েছে এবং তৈরি হলে আপনাদেরকে আগে থেকে সতর্কতা দেওয়া আমাদের কাজ। তো অবশ্যই আজকে কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দিলাম। এরপরে 24 তারিখে কিন্তু এবারে কলকাতার দিকে ভারী বৃষ্টির চান্স রয়েছে। সকাল সন্ধ্যে 7টার সময় বারুইপুর, উলবেড়িয়া, কলকাতা, বিষ্ণুপুর, শ্যামপুর, নিউ টাউন হয়ে বাদুড়িয়া, ব্যারাকপুর, পানিহাটি, চন্দননগর, নাগুরখাড়া, কাঁচরাপাড়া, বনগাঁ সমেত রানাঘাট, পান্ডুয়া, মেমারি এই দিকগুলোতে কিন্তু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। তারই সঙ্গে রঘুনাথপুর, পুরুলিয়া, হুড়া, বলরামপুর, মিউরি, আসানসোল, দুর্গাপুর, গোসকার এখানেও ভারী বৃষ্টির সম্ভাবনা এবং অতি ভারী বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়ার উপরে রয়েছে। একই সঙ্গে মুর্শিদাবাদ, বীরভূম, নলহাটি, সিউড়ি, বেলডাঙ্গা, গোকর্ণ, করিমপুর এবং নদিয়া ডিস্ট্রিক্ট দিকে হালকা মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, মাঝারি থেকে ভারী, হালকা বলছি কারণ মাঝারি থেকে ভারী। এদিকে আবার রাজশাহী, মেহেরপুর, খুলনা, ঢাকা, ময়মনসিংহ এদিকগুলোতে মাঝারি ভারী বৃষ্টি রয়েছে। এদিকে আবার রংপুরের দিকেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দিনাজপুর, খাগড়াছড়ি, শেরপুর, চিলামারি এবং লালমনিরহাট। এদিকে শিলিগুড়ি এবং শিলিগুড়ির দক্ষিণভাগ হয়ে উত্তর দিনাজপুর নিয়ে তো ভারী বৃষ্টি হবে। তারপরে আমরা যখন 24 তারিখে সকাল 11টা নাগাদ আসছি, দেখুন সকাল 11টা নাগাদ বাংলাদেশের দক্ষিণ পূর্বভাগ, চিটাগং, মহেশখালী নিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। এদিকে অসম এবং বাংলাদেশের উত্তর পূর্বভাগ নিয়ে যেমন সিলেট নিয়ে এবং শিলচর নিয়ে প্রচণ্ড ঝড় বৃষ্টি চলবে। তারই সঙ্গে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহারের আশেপাশে শ্রীরামপুর, কোকরাঝাড়, দিনহাটা এই দিকগুলোতে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি চলবে। এদিকে দার্জিলিং, কালিম্পংও কিন্তু পোক বৃষ্টি চলবে। বাদবাকি জায়গাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি চলবে এবং পুরুলিয়ার দিকে ভারী বৃষ্টি চলবে। তারপর আমরা যখন সকালবেলা নাগাদ আসছি, ভোর 4টে নাগাদ, 24 তারিখ ভোর 4টেতেও কিন্তু উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে। তারই সঙ্গে বাংলাদেশের দক্ষিণ পূর্ব, উত্তর পূর্ব ভাগ এবং ত্রিপুরা নিয়ে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টি চলবে। তো এরপর আমরা 23 তারিখে আসবে। দেখুন 23 তারিখে প্রবেশ করতে না করতে যখন রাত্রি 10টার সময় আসছি আমরা, তো সেই সময় কিন্তু আবারও সেই ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি খড়গপুর, ঝাড়গ্রাম, চন্দ্রকোনা, বিষ্ণুপুর সাইডে। তবে এই জায়গায় ভারী বৃষ্টি, অতি ভারী বা ভয়ঙ্কর বৃষ্টি না, কিন্তু ভারী বৃষ্টি খড়গপুর, কোলাঘাট হয়ে কলকাতা, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, সোনামুখী, বিষ্ণুপুর, কৃষ্ণনগর এই দিকগুলোতে। তারই সঙ্গে সঙ্গে আমরা যশোর, শৈলকুপা, তারপর হচ্ছে মেহেরপুর, ফরিদপুর, নাগেরপুর, পাবনা, কাপাসিয়া, লখাই, মৌলভীবাজার, সিলেট, বিশ্বম্বরপুর, ময়মনসিংহ এই দিকগুলোতে একই সময় রংপুরের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং বাদবাকি উত্তরবঙ্গের সেই জেলাগুলিতে সে সময় ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু বজিয়ে থাকবে। এই হচ্ছে 23 তারিখ রাত্রি 10টার আপডেট। কিন্তু আমরা যখন সন্ধেবেলা যাচ্ছি 6টার সময়, দেখুন 6টার সময় গেলে কিন্তু আমরা চিত্রটা অন্য ধরনেরই দেখতে পাচ্ছি। বিশেষ করে কলকাতা, চন্দননগর, আরামবাগ, চাকুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম পূর্ব মেদিনীপুর নিয়ে হালকা মাঝারি বৃষ্টি চলবে, কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে দুর্গাপুর, গোসকারা, বর্ধমান, কাটোয়া, বোলপুর, আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি, রঘুনাথপুর, হুড়া এবং পুরুলিয়া দিকগুলিতে।
অর্থাৎ এই কটি জেলা নিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। তারই সঙ্গে ঢাকা, রাজশাহী, কুমিল্লা এবং ত্রিপুরার ওপরে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, এবং উত্তরবঙ্গে মালদা হয়ে শুধু ভারী বৃষ্টি রয়েছে, বাদবাকি জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। এরপর আমরা যখন 23 তারিখের চলে আসবো সরাসরি রাত সকাল 10টায় বাংলাদেশের চিটাগং, মহেশখালী, চট্টগ্রাম, কক্সবাজারে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টি হবে। হয়তো মৎস্যজীবীদের জন্য সতর্কতা থাকবে, যদি সতর্কতা দেয় অবশ্যই কিন্তু আমরা নতুন আপডেটের মাধ্যমে আপনাদের কাছে প্রোভাইড করে দেবো। এদিকে উত্তরবঙ্গেও কিন্তু ভারী বৃষ্টি হবে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং এখানে আলিপুরদুয়ার নিয়ে, কোচবিহার নিয়ে, শিলিগুড়ি এবং দার্জিলিংয়ে হালকা মাঝারি বৃষ্টি চলবে, কিন্তু বাদবাকি জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। তারই সঙ্গে কলকাতা এবং তার আশেপাশে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা মাঝারি বৃষ্টি চলবে 23 তারিখ সকাল 10টায়। কিন্তু আমরা যখন সকাল 6টার সময় যাচ্ছি, সকাল 6টায় কিন্তু চিত্র অন্য ধরনেরই থাকবে, কারণ 6টা থেকে কলকাতা, খড়দা, বারুইপুর, জয়নগর, গোসাবা, একই সঙ্গে চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, সিঙ্গুর, মাসাদ, জঙ্গলপাড়া, বাদুরিয়া, স্বরূপনগর, হাবড়া, নাগুরখাড়া, পান্ডুয়া, দাসঘড়া, বনগাঁ, চাকদা, রানাঘাট, মেমারি, বর্ধমান, খণ্ডঘোষ, শান্তিপুর, এই দিকগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আমরা হিঙ্গলগঞ্জ, তাকি দিকেও কিন্তু প্রচণ্ড বৃষ্টি দেখতে পাচ্ছি, 22-23 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টির সম্ভাবনা এই দিকগুলোতে থাকছে, মোটামুটি 20-র ওপরে থাকছে। বাদবাকি কোলাঘাট, খড়গপুর, এই দিকগুলোতে হালকা মাঝারি মানে বৃষ্টি চলবে। এদিকে আবার মুর্শিদাবাদ এবং বীরভূম, দুর্গাপুর, বাঁকুড়া নয় হালকা মাঝারি বৃষ্টি চলবে। কিন্তু এই কলকাতা এবং কলকাতার আশেপাশের বিভিন্ন জেলায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। তারই সঙ্গে বৃষ্টি থাকবে কলাপাড়া, শ্যামনগর, সাতক্ষীরা, পিরোজপুর, মাঠবেড়িয়া, খুলনা, বরিশাল, মতিরাট, সেনবাগ, যশোর, মাদারীপুর, গৌরনদী, তুঙ্গিপাড়া, সাতক্ষীরা, মোংলা, প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো তার আগে যদি আমরা যাই আরেকটু এগিয়ে গিয়ে 22-এর কন্ডিশনটা দেখে দেখুন, 22-এও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে মাঝারি থেকে ভারী, অতি ভারী যে বৃষ্টির সম্ভাবনাটা সেটা আমরা দেখতে পাচ্ছি না, শুধু কয়েকটি জায়গায় হতে পারে, যেমন নলহাটি এবং রামপুরহাট দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাদবাকি জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টি হতে পারে দুর্গাপুর, কাটোয়া, শান্তিপুর, বাঁকুড়া এবং খাতড়া, জামশেদপুর, অর্থাৎ বিভিন্ন জেলায় বিভিন্ন ধরনের বৃষ্টি চলবে। এদিকে বাংলাদেশেও সেম কন্ডিশনটাই থাকবে, উত্তরবঙ্গে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি থাকবে। তো এরপরে আমরা এটাকে 22 তারিখ থেকে 21 তারিখের দিকে যখন যাচ্ছি, তখন দেখুন 21 তারিখে কিন্তু 22 তারিখে কিন্তু ভোরবেলা নাগাদ আমরা দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে, এবং দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে নলহাটি, মুর্শিদাবাদ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, রামপুরহাট, অর্থাৎ বীরভূম নিয়ে এবং মুর্শিদাবাদ, বহরমপুর নিয়ে, কিছুটা নদিয়া ডিস্ট্রিক্ট নিয়ে, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা এবং রানাঘাট, বাগুলা, মেমারি পূর্ব দিকে, আর এদিকে কলকাতা নেই, কলকাতা, পানিহাটি, নিউটাউন, ব্যারাকপুর, ভাদুরিয়া, বজবজ, বিষ্ণুপুর, এই দিকগুলোতে ভারী বৃষ্টি হবে। বাদবাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সরাসরি। তো তার আগে আমরা আসবো 21 তারিখে কী হতে পারে। 21 তারিখেও দেখুন ওই রাত্রি 10 নাগাদ কিন্তু বীরভূম এবং মুর্শিদাবাদ দিকটাতে, বহরমপুর দিকটাতে ভারী বৃষ্টি হবে, এবং বাদবাকি জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি হবে। কিন্তু আমরা 21 তারিখ বিকেলবেলা নাগাদ দেখতে পাচ্ছি যে হালকা হালকা বৃষ্টি চলবে গোটা দক্ষিণবঙ্গ নিয়ে এবং উত্তরবঙ্গ নিয়েও। তার আগে আমরা সকালের কন্ডিশনটা যদি দেখি, সকালে কিন্তু বলা হচ্ছে যে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে, দক্ষিণবঙ্গে আবহাওয়া প্রায় পরিষ্কারই থাকতে পারে, আর বাংলাদেশ নিয়ে কিন্তু, অসম নিয়ে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তারপর আমরা 20 তারিখে দেখব, 20 তারিখ শুক্রবারও সেম কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি, মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকবে বিভিন্ন জেলায়, সেটা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ হোক না, তবে দক্ষিণবঙ্গে একটু হালকাই বৃষ্টি, কমই বৃষ্টি রয়েছে, কিন্তু উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টি মাঝারি থেকে রয়েছে। এরপর 19 তারিখ বৃহস্পতিবারের কন্ডিশনটা সেম দেখছি, দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি থাকবে এবং উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর আমরা 18 তারিখে গেলে কিন্তু দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি আবারও, অর্থাৎ 19 এবং 20 দুদিন একটু বৃষ্টি কমলে 18 তারিখে আবারও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি দক্ষিণবঙ্গে। দেখুন কলকাতার ওপরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, মাঝারি থেকে ভারী বৃষ্টি। তো এই জেলাগুলোর নাম আশা করি আপনাদেরকে বলেছি, বিশেষ করে এর মধ্যে রয়েছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি এবং কলকাতা, নদিয়া নিয়ে। তো এই দিকগুলোতে এবং উপকূলে তো দেখতেই পাচ্ছেন, এছাড়া বাংলাদেশেও সেম কন্ডিশন থাকবে। 17 তারিখের কন্ডিশন দেখবে, দেখুন 17 তারিখেও সেম কন্ডিশন, ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা এবং তার আশেপাশে রয়েছে। তো তার আগে আমরা যদি দেখুন 17 তারিখ ভোরেও কিন্তু সেম পরিস্থিতি থাকবে দীঘা এবং উপকূলবর্তী এবং উত্তরবঙ্গের জায়গাগুলিতে। এছাড়া 16 তারিখের কন্ডিশনও কিন্তু সেমনই বলছে, দেখুন মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকবে। 15 তারিখেও কিন্তু ব্যাপক বৃষ্টি থাকতে পারে, এই দেখুন প্রচণ্ড বৃষ্টি, বিশেষ করে উত্তরবঙ্গে প্রবল ঝড় বৃষ্টি রয়েছে, দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। আর 14 তারিখে তো তেমন কোনো বৃষ্টি থাকবে না, 13 তারিখেও তেমন কোনো বৃষ্টি থাকবে না বলে দিচ্ছি। আর 12 তারিখ আজ তো তেমন কোনো বৃষ্টি হয়নি, মেঘলা আকাশের সঙ্গে কোথাও কয়েক পশলা বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের, আমরা কমেন্টে আমাদেরকে জানিয়েছি দর্শক ভাইরা, কিন্তু এমনটা কিন্তু 13 এবং 14 তারিখ অবধি ভোগ করতে লাগবে। 15 তারিখের পর আশা করা যাচ্ছে, একদম 100% আমরা বলে দিতে পারবো না 15 তারিখে যে বৃষ্টি হবে কিনা, কারণ যেহেতু এখন এই আপডেটটা আসছে তার জন্য আপনাদেরকে বলছি। 100% কিন্তু কোনো কিছু বলা সম্ভব না আবহাওয়ার ব্যাপারে। তো যদি এখনকার মতন যে ক্রাইটেরিয়াটা রয়েছে মিট করছে যদি থাকে, তাহলে অবশ্যই 15 তারিখে বর্ষা আসবে, আর যদি পরিবর্তন হয় সেটাও আপনাদেরকে আমরা জানিয়ে দেবো। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।